ভালো লেগেছে তোমার? সাহসটা খুব সুন্দর, একবারে ন্যাচারাল। আজকে সাহস করে না এই যে কোরিয়ান এই স্পাইসি নুডলসটা ট্রাই করছি। এর আগেও খাইছিলাম ঢাকায় থাকতে, আমি মৌমিতা রিয়া। ফার্স্ট যখন আমরা তিনজন এই নুডলসটা ট্রাই করছি আমাদের একটুও ভাল লাগে নাই, মানে আমরা খেয়ে একে তো ঝাল, তার উপর মানে একটু ভাল লাগে নাই, মানে আমরা বলছি ভাই এটা মানুষ কেমনে খায়, মানে কেন জানি না আমাদের তিনজনের কাছে ভালোই লাগে নাই ফার্স্ট টাইম আর কি। এরপর আমি সেকেন্ড টাইম খাইছিলাম অর্পার সাথে। অর্পা হচ্ছে আমাদের আর একটা ছোটো বোন, প্লাস আমার আব্বুর কলিকের মেয়ে। তো ওর সাথে যখন আবার খাইছি এটা, তখন আমার কাছে এত মজা লাগছে। স্পাইসি তো অফকোর্স অনেক স্পাইসি, এটা মানে কান নাক দিয়ে ধোঁয়া বের হয়ে যায় এরকম ঝাল। তো তারপর থেকে না এই নুডলসের ফ্যান হয়ে গেছি আমি। তো এমনিতেই মানে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি, গলা বুক জ্বলতেছে কয়দিন হলো। তো এই কারণে না মানে জাস্ট এই নুডলসটা খালি খাওয়ার মানে সাহস পাই নাই আমি। তো এই জন্য না এটার সাথে আর একটা নর্মাল একটা নুডলসও আমি মিক্স করছি, যে যাতে এটার যে সসটা সেটা আর কি দুইটা নুডলসের সাথে ডিস্ট্রিবিউট হওয়ার কারণে ঝালটা মনে হয় একটু কমে যাবে এটা ভেবে। তো নুডলসটা আমি যখন রান্না করতেছিলাম না, তখন না আমার এত হোস্টেলের কথা মনে পড়তেছিল, মৌমিতা রিয়ার কথা মনে পড়তেছিল, যে ফার্স্ট টাইম আমরা যখন এই নুডলসটা ট্রাই করছি তো আমরা এত এক্সাইটেড ছিলাম। বাট খাওয়ার পরে মানে ফার্স্ট বাইটটা যখন দিছি আমাদের তিনজনের মুখ দেখার মতো হয়েছিল, মানে পুরোপুরি বাংলার পাঁচ, মানে আমরা এক্সপেক্টই করি নাই যে এরকম টেস্ট হয়, মানে এইটার টেস্ট বারটা আমাদের সাথে যায় নাই আর কি। আসলে কি এই নুডলসটা খেতে খেতে মজা লাগে, মানে ফার্স্ট টাইম অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট সেকেন্ড টাইম থেকে নুডলসটা মাস্ট ভালো লাগবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। অনেক ঝাল, বাট মানে না খেয়ে থাকতেও পারবেন না আপনি। তো আমি নুডলসটার সাথে না একটু সসেস অ্যাড করছিলাম, ডিম অ্যাড করছিলাম, আর একটু কাঁচা পেঁয়াজ কেটে নিছি, আর সাথে সিদ্ধ ডিম। এই নুডলসের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া শিখছি আমি নিপু আপুর কাছ থেকে, মানে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এই নুডলসটা না প্রথম 2-3 বাইট না ঝাল লাগে না, বাট থার্ড বাইট থেকে আস্তে আস্তে ঝালের মাত্রাটা বাড়া শুরু করে, মানে তখন না মুখে দিতেও ভয় লাগে, যে মানে মুখের মধ্যে মনে হয় কি আগুন ধরে দিছে কেউ। তো আমরা নুডলস খেতে খেতে না ইন্দু 2 দেখতেছিলাম। আর এইদিকে হাইফা নাইসা ওরাও নুডলস খাওয়ার জন্য মানে একজন আমার ঘাড়ের উপরে আর একজন নিপু আপুর ঘাড়ের উপর পড়তেছিল। তো ঝালে তো আমাদের দুজনের অবস্থা খারাপ। তো নিপু আপু মানে নাইজাকে বলতেছে যে আল্লাহ ঝালে কথা বলতে পারি না, তুই কানের কাছে যে জ্ঞান 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 করিস, এটা খেলে তো তুই মরেই যাবি। ভায়া নুডলস খেয়ে আমি টালমাটাল হয়ে গেছি বাবা, মাথা ঘুরছে। আমি কিন্তু নুডলসটার সাথে আরেকটা অন্য নুডলস মিক্স করছিলাম, তারপরে এত ঝাল হয়েছে আল্লাহ, আমার গাল গরম হয়ে গেছে, মাথা ঘুরতেছে, মাথা ঘুরে পড়ে ভাবতেছি। নুডলস খাওয়ার পর টালমাটাল হয়ে হাইফাকে নিয়ে খেলতে বসছি ওর খেলনা দিয়ে। তো তখনও ঝালের রেশটা কাটে নাই, মাথাটা তখনও ঘুরতেছিল। দেন মনে হলো যে আচ্ছা চকলেট খাওয়া যাক, তাও যদি ঝালটা একটু কমে। আর ওই দিন ক্রিসমাস পার্টিতে না স্যান্টা হাইফাকে চকলেটের একটা প্যাকেট গিফট করছিল, তো ওইটা এখনও খোলা হয় নাই। তাই ভাবলাম যে এই সুবাদে চকলেটের প্যাকেটটা খুলি, দেখি কি কি চকলেট আছে। আমি চাইছিলাম যে ও ঘুমালে তারপর আমি চকলেট প্যাকেটটা খুলবো, বাট ওয়েট করার টাইম নাই, এখনই খাওয়া লাগবে আমার। হ্যাঁ দিব, এক মিনিট সব দেখায়। চকলেটগুলো সব একটু করে ট্রাই করি। ও ওয়াও, হুম, নাও মজা, বেশ ট্রাই করি। হাইফার সামনে আমি সাধারণত চকলেট খাই না, আজকে একটু খাচ্ছি, থাক একটু। নর্মাল চকলেট। এই পাইটা কি ফাজ? হাইফা তোমার বাবা যদি দেখে আমি তোমাকে চকলেট দিচ্ছি আমাকে মেরে ফেলবে। এটা মজা, ভিতরে কি দেওয়া? ওটা জুম হয় না। দেখি
চম্প, এটা মাছের চম্প। আরে জুম হও, জুম হচ্ছ না কেন? আল্লাহ, জুম হয় না। সি সি সি, থাকা, জুম হওয়া লাগবে না। হ্যাঁ, এটা ক্যারামেল ভিতরে। ও চান্দু, তুমি মনে হয় চকলেট খেও না? দাঁড়াও, ভিডিও করে তোমাদের চকলেট নিয়ে নিব। আমি সবসময় লুকে লুকে চকলেট খাই, হাই পেকে দেয় না। বাও, ও এটা হচ্ছে ওই যে একটা বিস্কিট আছে না, জিলাপির মতো, ওই বিস্কিটের চকলেট নিবি। হ্যাঁ, না, ওটাও ক্যারামেল ভিতরে। খাবার একটু পড়ে দেবো না, অল্প 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 অল্প। এটার নাম হচ্ছে কার্লি ওয়ার্লি। বিশাল বড় না, আমার লেখাগুলো এমন বোঝাও যায় না। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে, কি জানো, ক্যাডবেরি মিল্ক বাটনস, বোতামের মতো। এই ঢঙ্গি, এই ঢঙ্গি, চোখে একটা কথা বাড়ি রে, ঢঙ্গর তুই ঢঙ্গে।